কষা মাংস বা মাটন কষা বাঙালিদের যথেষ্ট জনপ্রিয় একটি খাবার এবং প্রতিটি বাঙালি পরিবারে এটা কেউ না কেউ কোনো না কোনো রকমভাবে বানায়। আমি আজকে যে রেসিপিটা নিয়ে আলোচনা করব সেটা খুবই সহজ এবং খেতে কিন্তু এটা দুর্ধর্ষ হবে। কথা দিচ্ছি আপনাদের এটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি শুভ্র, আপনাদের সবাইকে স্বাগত আমাদের একটা নতুন রেসিপিতে। চলুন শুরু করা যাক। কষা মাংস বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি রেওয়াজি মাংস, আর পিসগুলো মোটামুটি একটু বড়োর দিকে কাটিয়ে নিয়েছি। মাথায় রাখবেন, কষা মাংসর টেস্ট বাড়াবার জন্য কিন্তু আপনাকে যে মাংসটা কিনবেন তাতে হাড় এবং চর্বি দুটোই থাকতে হবে। সবচেয়ে প্রথমে এই মাটনটাকে ম্যারিনেট করে নেব। 1 থেকে 1.5 চামচে দই দেবো, 2 চামচে আদা বাটা, 1.5 চামচে রসুন বাটা, 1 চামচে হলুদ গুঁড়ো, 2 চামচে ধনে গুঁড়ো, 1.5 চামচে লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সবশেষে 1 চামচে গুঁড়ো গরম মশলা। তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, মানে 1.5 থেকে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাসাজ করে নিতে হবে এবং এটাকে ম্যারিনেট করতে হবে মিনিমাম 2 ঘন্টার জন্য। এবার আমি নিয়েছি একটা কড়াইতে 5 থেকে 6 চামচে হোয়াইট অয়েল। তাতে দিয়ে দিয়েছি 2খানা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি কুচি করে কেটে। এটাকে বারিস্তা করে তুলে আলাদা করে সাইডে রেখে দেবো। আমি অবশ্য মাংসতে একটুখানি আলু দিয়েছি, এটা অপশনাল। আমি আলুগুলোকে বড় বড় করে টুকরো করে কেটে তাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। বারিস্তা পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে এবার সেই আলুগুলো দিয়ে দিলাম ভাজতে। আলুগুলোকে ঢাকনা দিয়ে রেখে ভালো করে ভেজে নিতে হবে। সেদ্ধ হওয়ার খুব একটা বেশি দরকার নেই, তবে যখন দেখবেন যে ওপরের একটা ব্রাউন ভাব চলে এসছে, একটা সুন্দর রং চলে আসবে, তখন আলুগুলোকে তুলে নেবেন। মাংসটা বানাবার জন্য আমি নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 150 ml মতো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তাতে আমি দিয়ে দেবো 2খানা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এছাড়া দেবো গোটা গরম মশলা, যার মধ্যে থাকবে বড় এলাচ, ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচের দানা। এবার তারপরে আমি দিয়ে দেবো 1.5 থেকে 2খানা পেঁয়াজ পেস্ট, যার সঙ্গে আমি 1খানা টমেটো বেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি নুন। বেশি নুন দেবেন না। মাথায় রাখতে হবে ম্যারিনেশনের সময় কিন্তু আমরা মাটনে পরিমাণ মতো নুন দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে মিশিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাটনগুলো। ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে ম্যারিনেশনের যে দইয়ের সঙ্গে মশলাগুলো লেগে আছে সেগুলো কিন্তু দিতে একেবারেই ভুলবেন না। বাটিটার মধ্যে যতটুকু মশলা লেগে আছে তার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে সেটাও দিয়ে দিন প্রেসার কুকারে। তারপরে এটাকে বেশ ভালো করে কষতে থাকুন। এই কষাটাই কিন্তু মেন ব্যাপার। 10-12 মিনিট ধরে ভালো করে মাটনটাকে কষে নিন। ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে আমি মিশিয়ে দেবো একটা গোটা টমেটো। তারপরে প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে 2খানা সিটি খাওয়ানোর জন্য রেখে দেবো। 2টো সিটি হয়ে গেছে, খুলে দেখে নিলাম। টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে। এবার গ্যাসটা দিলাম জ্বালিয়ে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন কি সুন্দর হয়েছে মাংসটা এবং এই গ্রেভির কালারটা। টমেটোটা কিন্তু এতই নরম হয়েছে যে এটা কিন্তু একটু চালাতেই পুরো গ্রেভি আর মাংসর সঙ্গে মিশে গেল। ঠিক এরকম সময় একটু চেক করে নেব মাংসটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। এই সময় মিশিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা বারিস্তা করা পেঁয়াজটা, দিয়ে বেশ ভালো করে চালিয়ে আবারও মিনিট 3-4 জন্য একটু ভালো করে কষে নিতে হবে। বারিস্তা পেঁয়াজটা মিশতেই গ্রেভির কালারটা দেখুন, অসম, দারুণ দেখতে হয়েছে। আর যা গন্ধ বেরোচ্ছে সেটা অবশ্য তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই সময় আমি মিশিয়ে দিলাম ওই হোয়াইট অয়েলটা যেটার মধ্যে পেঁয়াজ আর আলুটা ভেজেছিলাম, কারণ ওই তেলটার মধ্যে কিন্তু পেঁয়াজ এবং আলু ভাজার খুব সুন্দর একটা এসেন্স আছে। এতে আমি এখন দিয়ে দিলাম 1 চামচে চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিনি দেওয়ার মূলত 2টো কারণ। প্রথম, টেস্ট এনহ্যান্স করবে, আর 2 নম্বর, গ্রেভির কালারটা একটুখানি রেডিশ করে দেবে। ঠিক এরকম সময় মিশিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব।
আলুটা যখন গ্রেভির সঙ্গে ভালো করে মিশে যাবে, ঠিক এরকম সময় দিয়ে দেবো 1.5 চামচে গুঁড়ো গরম মশলা। আমি কিন্তু আবারও বলছি, আলুটা কিন্তু অপশনাল, আমি পছন্দ করি তাই দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এতে 1 কাপ জল, যেটা আমি আগের থেকে একটুখানি হালকা গরম করে রেখেছিলাম। সবসময় মাথায় রাখবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না, তাহলে কিন্তু টেম্পারেচারের এদিক ওদিক হয়ে গেলে আলু এবং মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগবে। জলটা দেওয়ার পরে প্রেসার কুকারে মুখটা বন্ধ করে আর একখানা সিটি খাওয়ানোর জন্য রেখে দিলাম। একখানা সিটি খাওয়ানো হয়ে গেছে, দেখুন কালারটা খালি দেখুন। আর লাস্ট ফিনিশিং টাচ দিলাম হচ্ছে আমার বানানো একটা স্পেশাল মশলা, যে মশলার রেসিপিটা আমার আগের ভিডিওতে আপলোড করা আছে। আমি এই ভিডিওতেও কিন্তু লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আগেও বলেছি, এই মশলাটা দিলে কিন্তু খাবারের টেস্ট আর আপনি বুঝতেই পারবেন না যে এটা কিন্তু বাড়িতে বানানো হয়েছে না কোনো বড় নামকরা রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। সুতরাং এই মশলাটা দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। মশলাটা দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে রাখুন, আর সিটি খাওয়ানোর দরকার নেই। ব্যাস রেডি হয়ে গেল বাঙালিদের জনপ্রিয় কষা মাংস। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, বাড়িতে বানিয়ে খান, আমাকে কমেন্ট করে জানান। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।